হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। আজকে সকালবেলায় চান টান করে সেরে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি মেজো জেঠুমনির নতুন বাড়ি গৃহপ্রবেশ অনুষ্ঠানে। আমি, বাবা, মা, বড় জেঠুমনি আর বড় জেঠিমা। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে ভালোই লাগবে। ট্রেনে উঠেও পড়লাম, আর জানলা ধারে সিট পেলে আর এরকম প্রাকৃতিক পরিবেশের দর্শন পেলে কার না ভালো লাগে। আমার তো বেশ লাগছিল, কি দারুণ প্রাকৃতিক পরিবেশটা। এখানে সকালবেলায় ঘুম থেকে ওঠার জন্য বাবা ঘুমিয়ে গেছিলো একটু, আর মা ঠিক জেগে আছে এইবারে। তার জন্য মায়ের একটু ছবিও তুলে নিলাম, আর নিজেদের মতন করে মজাও করছিলাম আমি আর মা। তারপর ঐত্রীর জন্য যে গিফটটা নিয়েছিলাম সেটা আছে দেখিয়ে দিই। এটা অন্তু মেদিনীপুর থেকে নিয়ে এসেছে। কি সুন্দর এই জামাটা, দারুণ লাগছিল। আর ওকে যখন পরিয়েছিলাম না, সত্যি বলছি দারুণ লাগছিলো এই জামাটা। আমার তো বেশ লাগছে। আর মাঝখানে এই কার্টুনটা সব থেকে বেশি সুন্দর লাগছিল আমার। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ঐত্রী চকলেট খেতে পছন্দ করে, এটা অনেকেই জেনেই গেছো আমার ভিডিও দেখতে দেখতে। তাই ওর জন্য অনেকগুলো চকলেট একসঙ্গে নিয়ে নিয়েছিলাম, কারণ ওর ফেভারিট জিনিস ওকে দেবো না এটা তো হতেই পারে না। তারপর মা বাবার কিছু ছবিও তুললাম। বাবা যেহেতু ঘুমাচ্ছিল তাই বাবা ঘুমন্ত অবস্থায় তারপর জেগে গেছিলো, তখন একটা ছবি তুলে নিয়েছিলাম। আর মায়ের মুখে হাসিটা দেখো, সব থেকে সুন্দর হাসি এটা। ওখানে নেমে আমরা টোটো করে নিয়েছিলাম সবাই মিলে। তারপর টোটোই করে আস্তে আস্তে গৃহপ্রবেশে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেল। আর বাড়িটার নাম রেখেছে ইচ্ছেটানা। তারপর আমরা প্রবেশ করার পর দেখলাম জেঠুমনি, জেঠিমা সবাই মিলে আগের পুরনো বাড়ি থেকে ঠাকুর নিয়ে এসেছে গৃহপ্রবেশ করানোর জন্য। তো সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এই দেখো গৃহপ্রবেশ করানোর জন্য সবাই রেডি হয়ে গেছে। এখানে আমরা সবাই নিজেদের মতন করে ছবিও তুলছিলাম আর কথাও বলছিলাম। তারপর শিল্পা শাক বাজিয়ে আর জলের ধারা দিয়ে দিয়ে ঠাকুরের প্রবেশ করাছিল। গৃহপ্রবেশ একটা গুরুত্বপূর্ণ হিন্দু আচার, যা নতুন বাড়িতে প্রবেশ করার সময় হয়। এইটি একটি শুভ অনুষ্ঠান যা নতুন বাড়িতে বসবাস শুরু করার আগে করা হয়। এখানে জেঠিমা প্রত্যেকটা দেব দেবীকে ঠিক করে সাজিয়ে পুজোর জন্য, অনুষ্ঠানের জন্য রেডি করে নিচ্ছিল। এরপর শিল্পা এখানে খেতেও বসেছে। তো আমি ওকে বলছিলাম একটু তোমার ভিডিও করে নিই, নতুন বাড়ি গৃহপ্রবেশ অনুষ্ঠান বলে কথা, তোমার একটা ভিডিও তো থাকতেই হবে। আর এখানে বড় ভীষণই খাচ্ছিল ওদের সাথে। তো এইটা আমি একটু ভিডিও করে নিলাম। আর সামনের দিকে দেখো রান্না হচ্ছে। চলো বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই কীরকম সুন্দর বাড়িটা করছে। সত্যি বলছি বাড়িটা দেখলে চোখ পুরো দাঁড়িয়ে যাবে, মানে এত সুন্দর লাগছিল। যেখানে সবাই খাওয়া দাওয়া করছে ওটা গ্রাউন্ড প্লেস, ওখানে গাড়ি এইসব রাখা আছে না। এটা একটা রান্নাঘর, আর এখানে একটা রুম আছে নিচের তলাতে। পাশে ঠাকুরঘর যেটা আছে পুজো হচ্ছিল, আর এদিকে একটা বাথরুম আছে। এখানে সবাই আলতা পড়তে ব্যস্ত, নতুন বাড়ি বলে কথা। তো এবার দুতলাতে তোমাদেরকে দেখাই, একটু একটু করে তোমাদেরকে দেখেছি। দুতলা, তিনতলা, চারতলা, এই পুরো তিনটে তালাই ওদের একই রকমভাবেই সিস্টেমে করা হয়েছে। প্রথমেই চলো দেখিয়ে দিই এদিকে। প্রথমে ঢুকতেই একটা স্টোর রুম বা ঠাকুরঘর, যেটা খুশি করতে পারো। তারপর একটা রুম, তার পাশে আরেকটা রুম আর বাথরুম, এইভাবে করা হয়েছে। আর এইদিকে হচ্ছে স্টোর রুমটা নেই, বাকি সেম একই জিনিস, রান্নাঘর, দুটো রুম, বাথরুম দুটো, এইভাবেই করা আছে। তো এই তালাটায় শিল্পা, শঙ্কুদা এরা থাকবে, তার জন্য এই ঘরটা এইভাবে সাজিয়েও নিয়েছে ওরা। এবার হচ্ছে উপরে মানে তিন তালাতে একই সেম জিনিস করা আছে। গৃহপ্রবেশের মাধ্যমে নতুন বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই পুজোর মাধ্যমে ভূমি দেবীকে, বাস্তু দেবতাকে পুজো করা, এছাড়াও অন্যান্য দেবদেবীকেও পুজো করা হয়, যাতে নতুন বাড়িতে বসবাসকারী সকলের জন্য শুভ সূচনা নিশ্চিত করে দেয়। আর আমার তো সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই বেলকনিটা। বেলকনি থেকে চারিদিকটা দেখতে খুব ভালো লাগে। এই দিকের সাইড মানে আমার ডান দিকের সাইডে যে ফ্ল্যাটগুলো আছে মানে বাড়িগুলো, ওই দিকে একটা করে বারান্দা আছে। আর কথা বলতে বলতে দেখো পুজোও সরে গেছে। এদিকে পুজো হচ্ছিল, সকল দেবদেবীকে আমন্ত্রণ জানিয়ে পুজোটা করা হচ্ছে। এখানে চিনি, ফল, সব কিছু, ধূপ, প্রদীপ সামগ্রী দিয়ে পুজো করা হচ্ছিল। এখানে যে মন্ত্রপাঠ, গীতা পাঠ এইসব করা হচ্ছিল, আর ওইদিকে হরিনাম সংকীর্তন করা হচ্ছিল। গৃহপ্রবেশে এই তিনটি নিয়মে আমরা দেবদেবীকে আহ্বান জানাতে থাকি। হরিনাম সংকীর্তন বা মন্ত্রপাঠ শুনলে দেখবে
মনের যত খারাপ বা নেতিবাচক চিন্তাভাবনা সেগুলো দূর হয়ে যায়, আর একটা ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সকলের মধ্যেই প্রবেশ করতে থাকে। আর এখানে বাইরে বসে বসে মা, বড় পিসুনি, ছোটো পিসুনি সবাই দেখছিল পূজা। আর বড় পিসুনি দেখো আগের দিকে এগিয়ে তাকিয়ে বসে আছে। তার সঙ্গে ছিল মেজো পিসামশাই। তো সবারই ছবিও তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে ঠাকুরের ছবি একটা সুন্দরভাবে তুলে নিচ্ছিলাম। আর এখানে পুজো হচ্ছে সেগুলোরও ছবি তুলে নিয়েছিলাম। এই ছবি আর ভিডিওই স্মৃতি হিসেবে রয়ে যাবে আমাদের সবার কাছে। চলো এবার একটু খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে ভেজিটেবিল চপ, স্যালাড আর শাক ভাজা দিয়ে দিয়েছিল। চলো এবার ভেজিটেবিল চপটা স্যালাড দিয়ে আর সস দিয়ে খেতে দারুণ লাগে। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। এবার আস্তে আস্তে খেতে শুরু করে দিই। তারপরেই চলে এসেছিলো পোলাও আর চানা মশলা। পনির চানা মশলার সাথে পোলাও খেতে দারুণ লাগে। আমি তো আর ভাতের দিকে তাকাই না। এটা অবশ্য তোমরা আমার ভিডিও দেখে এতদিনে জেনেই গেছো, কিন্তু বাবা আবার উল্টো, ভাত খাবে, তরকারি খাবে, ডাল, মানে বাবা হচ্ছে নর্মালি ভেতো বাঙালি, ভাত ছাড়া বাবার একটুও চলবে না। আর আমাদের এই পোলাও ছাড়া চলছে না। যখন পোলাও সঙ্গে থাকে বা পাশে থাকে তখন তো আর অন্য কিছুর দিকে নজর যাবে না। এখানে আলু পোস্ত দিয়ে দিয়েছিল বাবাকে। তারপর আমি অন্তু, মা আর বাবা একসাথে বসেছি। আর এই এখানে আলু পোস্ত সোমনাথদা দিচ্ছিল আমাদেরকে, সবাইকেই সোমনাথদা আলু পোস্তটা দিচ্ছিল। তারপরেই চলে এসেছিল শুক্তো। এখানের খাবারগুলো প্রত্যেকটা এত সুন্দর ছিল কি বলবো, মানে পেট ভরে যাবে কিন্তু মনে হবে আরও খেতে থাকি, এত সুন্দর সব খাবারগুলো ছিল। তারপর ছিল আনারসের চাটনি। আনারসের চাটনিটাও মারাত্মক সুন্দর করেছিল। তারপর গৃহপ্রবেশের অনুষ্ঠান, আর সবথেকে শুভ জিনিস হচ্ছে পায়েস। পায়েসটাকে পরমান্ন বলা হয়। তো পায়েস তো থাকবেই, কারণ গৃহপ্রবেশের অনুষ্ঠানে আর পায়েস থাকবে না। আমার তো চাটনি খাওয়ার পর পাঁপড় ভাজাটা এসেছিলো। তারপর ছিল দই। দইটা খুবই সুন্দর ছিল, মারাত্মক সুন্দর ছিল প্রত্যেকটা খাবারই। তারপর ছিল রসগোল্লা আর একটা করে সন্দেশ। এই ছিল দুপুরবেলায় খাওয়া দাওয়া। এইসব খাওয়ার পরে তো একটু হজম করতে হবে, তার জন্য সঙ্গে ছিল হজমলা। তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে তুই বায়না করলো যে ওকে নিয়ে একটু বাইরে যেতে হবে, মানে ঘুরতে যেতে হবে। আজকে তো ওর চাহিদা অন্য কিছু ছিল। সববারই ওর চাহিদা থাকে চকলেটের দিকে, কিন্তু আজকে ছিল বেলুন কিনতে হবে। বেলুন কেনার জন্য প্রায় মেদিনীপুরের এই গলি আমার দেখাই হয়ে গেছিলো। লাস্টে ও 3 প্যাকেট বেলুন কিনে শান্ত হয়েছে। তো এবার আমরা ওকে নিয়ে বাড়ি ফিরে চলে আসছি। সন্ধেবেলায় উপরে উঠে তোমাদের চারিদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য এটা পার্ট 1 রাখা হয়েছে, আর পার্ট 2 এর জন্য একটু ওয়েট করো তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।